আসসালামু আলাইকুম। আপনাদেরকে মৌ কিচেন স্টুডিওতে স্বাগতম। যারা আমার ভিডিওটা দেখছেন কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আমি আজকে দেখাবো দুধ চিতই পিঠা। এই যে প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে গুড়, তারপর হচ্ছে গুঁড়া দুধ, তারপর হচ্ছে কিশমিশ, তারপর হচ্ছে নারিকেল কোরানো, তারপর হচ্ছে চিতই পিঠাটা আগেই বানিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে গরুর দুধ 1 কেজি নিয়েছিলাম। আমি এখন গুড়টাকে জাল করে শিরা করে নিব। চুলায় দিয়ে দিব পানি, হাঁড়িতে পানি দিয়ে দিব। এখন গুড়টা ঢেলে দিলাম, আর একটু পানি দিয়ে দিব। এখন এটাকে ভালো করে জাল করে শিরা তৈরি করে নিব। গুড়টা যদি শিরা তৈরি করে না নিই তাহলে হচ্ছে দুধটা কেটে যায়, গরুর দুধটা। গুড়টা শিরা করে ঠান্ডা করে নিতে হয়, তাহলে গরুর দুধটা আর কেটে যাবে না। আমি গরুর দুধটা আগেই জাল করে ঘন করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব হচ্ছে গরুর দুধটা নিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। গরুর দুধটা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 2 এলাচ, 2 দারচিনি টুকরো, 2 তেজপাতা, ভালো করে জাল করে নেব দুধটা। প্রায় 10-15 মিনিট জাল করে নেব। এখন আমরা কিশমিশটা গরম পানি দিয়ে ধুয়ে নেব। কিশমিশ গরম পানি দিয়ে ধুয়ে নিলে হয় কি দুধটা কেটে যায় না। কিশমিশ অনেক টক থাকে, দুধ কেটে যায়, তাই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে নেব। দুধটা ভালো করে জাল করে নেব। এখন এই পর্যায়ে লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ গুড়ে লবণ থাকে। এখন গুড়ের শিরাটা ঢেলে দিব। ঠান্ডা করা হয়ে গেছে গুড়ের শিরা। দেখুন কালারটা কত সুন্দর আসছে। চিনি দিয়ে করলে হয় কি সাদাই থেকে যায়, কালার চেঞ্জ হয় না, কিন্তু গুড় দিয়ে করলে কালারটা চেঞ্জ হয়, অনেক সুন্দর হয়। গুড়ের পিঠা খেতেও খুব ভালো লাগে। গুড়ের সব পিঠাই খুব মজা হয়। গুড় দেওয়ার পরে ভালো করে জাল করে নিব। ভালো করে জাল করে নিব। জাল করে একটু ঘন করার পর দিয়ে দিব হচ্ছে নারকেল কোরানোটা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। নারকেল কোরানো দেওয়ার পরে 2-3 মিনিট জাল করব ভালো করে। পিঠাতে নারকেল না দিলে স্বাদ মনে হয় যেন কম হয়ে গেছে, ভালোই লাগে না। আপনারা চাইলে বাদামও অ্যাড করতে পারেন, কিন্তু আমি শুধু নারকেল আর কিশমিশই দিলাম। দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এখন পিঠাগুলো কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিব ঠান্ডা করা দুধটার মাঝে পিঠাগুলো এখন ঢেলে দিব।
ভালো করে দুধটার সাথে পিঠাগুলো মিশিয়ে নেব। পিঠাগুলো বড় বানিয়েছি তাই 4 টুকরো করে কেটে নিয়েছি। আর যদি সাজের তাওয়াগুলোতে যদি ছোট ছোট করে বানানো হয় তাহলে কাটতে হয় না। এখন দিয়ে দিব হচ্ছে কিশমিশ। এগুলো দেওয়ার পরে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো, আর না হয় 4-5 ঘন্টা ভিজিয়ে তারপরও খেতে পারবো। দুধটা হালকা কুসুম গরম থাকলে ভালো হয়, পিঠার ভিতরে ঢুকে। বেশি গরম করা যাবে না, জাস্ট হালকা কুসুম গরম। দেখেন সারা রাত ভিজানোর পরে পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে, একদম রসালো, রসমলাইয়ের মতো দেখতে, খেতেও খুবই টেস্ট হয়েছে। আমার পিঠাটা দেখুন একটুও ভাঙিনি, আস্তে আস্তে রয়ে গেছে, সুন্দর হয়েছে দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে খুব ভালো লেগেছে, খেতেও খুব মজা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।